মায়া একটা মিষ্টি মৌমাছি। মায়া একটা মৌমাছি যে সবাইকে শেখাতো কিভাবে মৌমাছি হতে হয়। তুমি যখন বড় হবে তখন কি হতে চাও? আমি আমার মতো হতে চাই। এই মৌমাছি তার সহকর্মীদের সঙ্গে মজা করতে চায়। তুমি কি এটা করতে পারবে? অবশ্যই আমি এটা করতে পারি। আর সেই মৌমাছিরা ভীমরুলের আক্রমণ প্রতিহত করছিল। যদি তোমরা হেলমেট না পরো তাহলে ওরা ঘাড়ে কামড়ে দেবে। কিন্তু কোনো কিছু শেষ হলেই আরেকটা নতুন গল্পে শুরু হয়। গল্পটা নতুন কিন্তু একই ধরনের। মায়া শীঘ্রই মৌচাকের রানী হয়ে উঠল, মৌমাছিদের যথার্থ মৌমাছি হওয়ার প্রশিক্ষণ দিয়ে। মায়া শুধু তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেনি, মৌমাছিদের একটা নতুন জেনারেশনকে তৈরি করেছিল। আপনি কি আমায় ডেকেছেন রানীমা? মায়া, আমার রানী সিংহাসন সামলানোর সময় শেষ। আমি আর বেশি দিন এই সাম্রাজ্য সামলাতে পারবো না। যদিও সব রানীর ক্ষমতা থাকে না তার উত্তরসূরি নির্বাচন করার, কিন্তু আমার আছে, সেটা ব্যবহারও করব। আর আমি তোমাকে পরবর্তী রানী হিসেবে নির্বাচন করেছি মায়া। কিন্তু আমি আসলে আর আমি এসব সম্পর্কে শিখিও নি কিছু। একদমই তাই। মনে করো মায়া, যতদিন তুমি তোমার মতো ততদিন মৌচাক সুরক্ষিত। আর এভাবেই মায়ার নতুন যাত্রা শুরু হলো, ভবিষ্যতের মৌমাছিদের রানী। মায়াকে ট্রেনিং দেওয়া শুরু হলো নতুন ভূমিকাকে চেনার জন্য। তাকে মৌচাকের সমস্ত খুঁটিনাটি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া শুরু হলো, ঠিক নতুন মৌমাছির বের হওয়ার সময় থেকেই। এরা হলো আমাদের পরবর্তী প্রজন্ম মায়া। মনে রেখো, লালন পালন ও সাহসিকতার মতোই গুরুত্বপূর্ণ। এগুলো হলো আমাদের ফোটানো ডিম, স্ত্রী মৌমাছির। আর এখানে পুরুষ ড্রোন আছে। চলো খাদ্য সংগ্রাহকদের কাছে যাই। আমি ওয়াগল নাচের অর্থ ঠিক মতো বুঝতে পারিনি। এটা হলো আমাদের ছোট্ট রুটিন। ওয়াগল নাচ আমাদের মানচিত্র। প্রতিটি মৌমাছির একটি নতুন ফুল বা শস্য খুঁজে বের করার, নতুন অঞ্চল পরাগায়ন করার দক্ষতা আছে। ওয়াগল নাচ অন্যদের সেটা খুঁজে পেতে সাহায্য করে। আমি কখনোই ওদের মতো পারবো না। তারপরেই ছিল পাহারাদার মৌমাছি। এই মায়া, তুমি এইখানে? তুমি দেখতেই পাচ্ছ যে মৌচাক আমাদের মাতৃভূমি, আর আমরা সারা জীবন এটাকে রক্ষা করি। প্রতিটি পতিত মৌমাছি, প্রতিটি বলিদান আমাদের এই মৌচাকের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এমনকি মৌমাছি যেমন পড়ে যায় মায়া, এটা ততটাই পুষ্টিগুণে পরিপূর্ণ যতটা মাটিটা উর্বর। আমি জানতাম যে আমরা বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ,
তবে একটি মৌমাছির আত্মত্যাগও আমাদের এই পৃথিবীতে বাঁচতে সাহায্য করে। মায়া এর পরের কয়েকটা দিন মৌমাছি নিয়ে পড়াশোনা করে কাটালো। মৌমাছিদের সম্পর্কে অনেক কিছু জানলো, আর রানী নিজে তাকে যুদ্ধের প্রশিক্ষণ দিল। আর অবশ্যই সে সব কিছু খুব মজা করে শিখল। বাদিকে বাদিকে, ডান বাঁ। কে তুমি এখানে? ও রানীমা, মানে আমাদের হবু রানীমা, আমায় আপনি ক্ষমা করবেন। আপনার ব্যবহারের জন্যে? আমি তো একটু মজা করছিলাম। বলাই বাহুল্য, মায়ার সঙ্গে কিছু বয়স্ক মৌমাছির আদব কায়দা মিল হচ্ছিল না। মহারানী, আপনার সিদ্ধান্তে প্রশ্ন তুলব না। আপনি নিশ্চিত মায়া যথার্থ উত্তরাধিকারী? আমি বলতে চাই সে একটু বেশি ছোট। বাচ্চাদের মতো রানী হওয়া কোনো মজার বিষয় নয়। এটা তার ব্যক্তিত্ব, অ্যাভেরি। আমি নিশ্চিত যখন ঝাঁকের সত্যি রানীর প্রয়োজন হবে তখন মায়া প্রমাণ করবে। তাও অ্যাভেরি তখনই মায়াকে মেনে নিল না। কিন্তু অ্যাভেরি সঠিক ছিল। রানী হওয়াটা সত্যিই কোনো মজার বিষয় নয়। শীঘ্রই শত্রুপক্ষের আক্রমণের খবর এলো। ওরা কি আমাদের আক্রমণ করবে? কিন্তু আমি ভয় পাচ্ছি কেন? এর আগেও আমি আক্রমণের মোকাবিলা করেছি। এগুলো আমার সাথে কি হচ্ছে? তুমি তখন এতটাও গুরুত্বপূর্ণ ছিলে না মায়া। হ্যাঁ, ঠিকই শুনেছ। তুমি তখন শুধু রানীকে খবর দিয়েছিলে, বাকিটা তিনিই করেছেন। এখন মায়া, তুমি রানী হতে চলেছ। এটা তোমার পরীক্ষা। তুমি ব্যর্থ হতে পারো না। সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে। না না, সে জ্ঞান হারিয়েছে। আমি আগেই বলেছিলাম মায়া এসব পারবে না। ওকে আরো একটু সময় দাও, অ্যাভেরি। তুমি রানীকে হতাশ করেছো মায়া। তোমার এখন কেমন লাগছে? আক্রমণের কয়েকদিন আগেই রানী মায়ার সঙ্গে দেখা করতে এলেন। মহারানী, মনে হয় অ্যাভেরি ঠিকই বলেছিল। আপনি নিশ্চিত আমি আপনার সঠিক নির্বাচন? আমি জানি না তুমি আমার সঠিক নির্বাচন কি নয় মায়া, কিন্তু না অ্যাভেরি আর না এই জগতের অন্য কোনো মৌমাছি। এই প্রশ্নের একমাত্র উত্তর দিতে পারবে শুধু তুমি। আমি ব্যর্থ হতে চাই না। কিন্তু যদি তুমি হেরে যাওয়ার ভয়ে যুদ্ধ করো তাহলে নিশ্চিত তুমি হেরে যাবে। তোমার যুদ্ধ করার কারণ তোমার যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে না, এটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর তার সাথে এই মৌচাকেরও। আমি তোমাকে বিশ্বাস করি মায়া। নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো। আমাদের ইতিমধ্যে আক্রমণ করা হয়েছে। এটা তো আরো কিছুদিন পরে হওয়ার কথা ছিল। আমাদের গুপ্তচর আপোষ করে ফেলেছে। সে নিশ্চয়ই জানিয়ে দিয়েছে যে আমাদের রানী অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কোনো নেত্রী নেই। আমরা এসবের জন্য প্রস্তুত নই। হ্যাঁ, আমরা প্রস্তুত। মায়া ভীমরুল চিনত। ভয় পেলেও মৌচাকের প্রতি মায়া কর্তব্য করতে ছাড়েনি। সে আগে থেকে সেনাবাহিনীকে আক্রমণের জন্য তৈরি করে রেখেছিল। প্রহরী, প্রস্তুত হও। তুমি দায়িত্ব নিতে এখনো প্রস্তুত নও। তুমি হয়তো ঠিকই বলছো অ্যাভেরি। এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। আমাদের একসাথে লড়তে হবে। লড়াইটা ছিল সাংঘাতিক। অনেকেই আহত হয়েছিল আর নার্স মৌমাছিরা সেবা করছিল। তবে শীঘ্রই মৌমাছিরা দখল নিয়েছিল আর ভীমরুলরা বুঝতে পেরেছিল যে তারা হেরে যাচ্ছে। তাড়াতাড়ি, ওদের রানী এখন অসুস্থ। মৌচাক আক্রমণ করো আর রানীকে বন্দী করো। মায়া কথা শুনে মাটিতে লুটিয়ে পড়ল।
ওদের হবু মৌমাছি এখন অজ্ঞান হয়ে গেছে। না, আমি জানতাম তুমি ব্যর্থ হবে। সমস্ত ভীমরুল একজোট হলো আর মায়ার দিকে ছুটে যেতে লাগলো। ভীমরুলরা মৌচাক থেকে দূরে সরে যেতেই মায়া চিৎকার করে উঠল, এভেরি, রানীকে রক্ষা করো, প্রহরী, এক্ষুনি! না, এসব কি হচ্ছে? যখনই ভীমরুলগুলো নিচের দিকে তাকিয়েছিল, সমস্ত মৌমাছিরা ভীমরুলদের ওপর ঝাঁপিয়ে পড়ল। না, আমার সৈন্যরা, আমি তোমাদের শেষ করে দেব। ভীমরুলের নেতা জঙ্গলে মায়াকে অনুসরণ করল। মায়া ক্লান্ত হয়ে পড়লেও উড়তে থাকে। সে জানতো এভাবেই শেষ হবে, কিন্তু ভীমরুলের নেতাকে মৌচাক থেকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে হবে। তার গতি কমতে লাগলো আর সে অনুভব করলো ভীমরুলের নেতা তাকে ধরে ফেলবে। তোমার যুদ্ধ করার কারণ তোমার যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে না, এটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর তার সাথে এই মৌচাকেরও। মৌচাকের জন্য করব। ও জেগে উঠেছে, ও উঠে পড়েছে। উৎসবের জন্য প্রস্তুত হও। অ্যাভেরি তোমাকে চোখে চোখে রেখেছিল, মৌমাছিরা তোমাকে জঙ্গল থেকে এখানে নিয়ে আসার পর। রানী ব্যাখ্যা করলেন কিভাবে মৌমাছিরা ভীমরুলের নেতাকে কিভাবে ধরলো আর মায়াকে বাঁচালো। এভরি আমার জন্য মৌমাছিদের পাঠিয়েছিল। ও শুধু নির্দেশ পালন করেছে, তুমি ওকে বলেছিলে রানীকে রক্ষা করতে। প্রতিটি ঝাঁকে কেবল একজন রানী থাকে। তার মৃত্যুর পরেই পরবর্তী রানী দায়িত্ব নেয়, কিন্তু এবারের গল্পটা ছিল অন্যরকম। রানীর বয়স হয়ে যাওয়ায় সে পদত্যাগ করে আর মায়াকে রানী হিসেবে অভিষিক্ত করা হয়। মৌমাছিরা সারা রাত ধরে উৎসব করে। মায়া তার লড়াইয়ে জিতেছিল, কারণ সে হারা বা জেতার জন্য লড়াই করেনি, সে মৌচাকের জন্য লড়েছিল। তার সহযোগীদের সঙ্গে নিয়ে মায়া তার মৌমাছির ঝাঁককে নেতৃত্ব দিয়েছিল আত্মবিশ্বাস, ভালোবাসা আর মজা দিয়ে।